বন্ধুর খোঁজে ফুরফুরায় হুমায়ুন কবির। নওশাদ সিদ্দিকীর বাড়িতে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, যদিও আইএসএফ বিধায়কের সঙ্গে তার দেখাই হলো না। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আনুষ্ঠানিকভাবে চিঠি পেলে নিশ্চয়ই আলোচনা হবে, যদিও এখনো চিঠি লিখতে নারাজ হুমায়ুন। তৃণমূল থেকে বহিষ্কারের পর নতুন দল করেছেন, নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। সেই দলের জন্য বন্ধুর খোঁজে মরিয়া হুমায়ুন কবির। বন্ধু খুঁজতে খুঁজতে শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। দেখা করলেন পীরজাদা সাফেরি সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে। এরপর নওশাদ সিদ্দিকীর বাড়ির দিকেও পা বাড়ালেন হুমায়ুন। তো সাহেব, ভাইজান, নওশাদ সবারই সঙ্গে একটু দেখা করবো। নওশাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। যদিও এদিন আইএসএফ বিধায়কের দেখা পাননি হুমায়ুন। পরে নওশাদ জানান তিনি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি, চিঠি পেলে আলোচনা হতে পারে। কমিউনিকেশন করুক না, তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করব। যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে আমি উত্তর অবশ্যই দেবো। এদিকে আলোচনার জন্য চিঠি দিতে নারাজ ভরতপুরের বিধায়ক। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি আমি মেয়ের বিয়ে যখন দেবো তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করবো। তাহলে জোরটা হবে কি করে? না হলে না হবে। এর মধ্যেই হুমায়ুনের ফুরফুরা শরীফে যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। ফুরফুরা শরীফ দরবার শরীফে কোনো রাজনীতি কেউ করতে পারবে না। যে কোনো মানুষ আসতে পারে, দোয়া নিতে পারে, দোয়া নিয়ে সে বাড়ি যেতে পারে, কিন্তু ওনার যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য যদি আসে টোটাল ভুল হবে। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, এখনো বন্ধু পেলেন না কবির সাহেব। ভোট যুদ্ধে কি একলাই চলতে হবে ভরতপুরের বিধায়ককে? ক্যামেরায় সুদীপ কোলের সঙ্গে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।